সাইর খান হাদিসের কিতাবের মাঝে এই হাদিসটা আনছেন। আল্লাহ নবিয়ে ফরমাইরা খাসলাতানে লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। জুরে হোকা সুবহানাল্লাহ। না হইছে না, আরো জুরে হোকা। আরবি কইছি, বাংলা শুনার বাদে দেখবা না হইবা জান ছবি নিলে তো কম হইব। বাংলা কইমু এখন। পয়লা কত হইল খাসলাতানে, মানে দুইটা খাসলত। খাসলাতানে মানে খাসলত হইলে আমরা তো বুঝি কন্যানি বলে এই মানুষটার খাসলত পালা নাই। হ্যাঁ কিতা হইন খাসলতর শুদ্ধ বাংলা ভাষা আরবিতে হইন খাসলত, আর শুদ্ধ বাংলা ভাষা এখন স্বভাব। স্বভাব বুঝেন তো, অভ্যাস। আর ইন অর্থ হইব আমল। খাসলাতানে মানে দুইটা আমল বা দুইটা খাসলতু হুকা নাইনি কইরা লা ইউহাফিজু আলাইহিমা আবদুম মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ। ই দুইটা খাসলত যার মাঝে যে অর্জন করে লিতা পারছইন, ই দুইটা আমল যেন করে লিতা পারছইন, কইরা ই আমল কারিয়ে আমল করার লগে লগে দাখালাল জান্নাহ, সুজা ব্যস্ত হইতে গিয়া। না জুড়ে হুকা কয়টা? দুইটা। ই দুইটা আমল যদি করিলাইন তেন ইল্লা দাখালাল জান্নাহ, মানে সুজা ব্যস্ত। এখন আপনারা কইন যদি তে কইতাম আর কইনা যদি তে কইবা বলে তার মতে মতে ওয়াজ হরি লাগি আমরা তো ব্যাং দিও মারল না, আমরা মতামত লইলা না, আপনারা মত দিনতে কইতাম জি। আচ্ছা, এর বাদে রসুল্লাহ ফরমাইরা, এটা তো হাদিস নাইনি, কইরা দুইটা খাসলত আছে, যদি কেউ দুইটা খাসলত অর্জন করিলায়, দুইটা আমল যদি দুইটা আমল কেউ করিলায়, তে সুজা কিতা করব মাতুকা। আর ব্যস্ত যে সুজা যাইব, দুনিয়ার থাকতেও তার যত জরুরত আছে সব তা আল্লাহ তার পুরা করে দিবা। যে মানুষ ব্যস্ত সুজা যাওয়ার রাস্তা আল্লাহ তারে দিলেইছুন, দুনিয়াত কিতা তারে অভাব লাগাইয়া তুইবানি। মনে রাখুন যান দুনিয়ারও যত জরুরত আছে এইগুলা তার করে থাকবো। যেপটা কি ফকেট তাই পয়সা বুড়াইতো নাই, অভাব খারে কয়ে বুঝতো নাই, ব্যাংক ব্যালেন্স না থাকুক, আরও জমিন 10 কিয়ার 10 সাল না থাকুক, কিন্তু তার গড় থাকি কোনো সময় খানি কমতো নাই। তে জানার দরকার নেই, কইতে হলে একমত ইয়া তে কইতাম। কয়টা স্বভাব খাসলত, কয়টা আমল, কয়টা দুইটা। হ্যাঁ, করলে লাভ কিতা মাতুকা সুজা জান্নাত, আর কোনো বাইন কথা নাই, ডাইরেক্ট জান্নাত। ওইটা আমার কথা নাই। তিরমিজি শরীফও কইছেন, নাসাই শরীফও কইছেন, আবু দাউদ শরীফও একই হাদিস বর্ণনা করছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি যে তাইনে তান হাদিস গ্রন্থ টানছেন, বুঝলানি জরুরি কথা 4 খান কিতাব মাতিছেন। আচ্ছা, এর বাদে আল্লাহ নবী কইরা হুমা ইয়াসিরুন, ই দুইটা খাসলত, ই দুইটা আমল একেবারে সুজা, খুব সুজা। হুগা কিতা কইছি, দুইটা খাসলত দুইটা আমল খুব সুজা। কিন্তু ওয়ামান ইয়ামাল বিহিমা কালিল, আমল করনেওয়ালার সংখ্যা খুব কম, নাই হইলেও চলে। দুইটা আমল নবী কইরা ইয়াসিরুন, ইয়াসির মানে সুজা, আমল দুইটা একেবারে কতখান সুজা মাতুকা এ ভাইজুন না, খুব সুজা। হুকা হলে কিতা কইছি, খুব এটা কি সুজা রইতো পারে না। সুজা জন্য বিয়ে কইছেন হুমা ইয়াসিরুন, দুইটা আমল খুব সুজা, এটা কি সুজা আর কোনো আমল নাই। নবীর ভাষায় সুজা হইছেন ইয়াসির। কিন্তু ওয়ামান ইয়ামাল বিহিমা কালিল, কালিল শব্দের অর্থ হইল কম। আমল করনেওয়ালার সংখ্যা খুব কম, আমল করার সংখ্যা খুব কম। তে আজকে বর্ষকর মহফিলে যদি আমরা শুনলাম, তে তো আজ থেকে আমরা এই আমল করতাম না ছাড়তাম? বালাহরি হলে মাতুকা যদি খোরার মনোভাব হলে একমত হইতে কইতে আমার নাই কইয়া উদাহরণ ইয়া লাভ নাই।
আমি চেষ্টা করলে সময় কাটাইয়া দিতাম কি পারবো করতাম নি হলে হ্যাঁ ওখান থেকে করতাম না মরার বাদে কোনো আমল করা যায়নি মরার বাদে কোনো আমল করা যায় না তে আমরা অতখান কিতাব বুঝলাম দুইটা স্বভাব দুইটা আমল আল্লাহর নবিয়ে কইছেন খুব সুজা কিন্তু আমল করার সংখ্যা খুব কম নাইনি এখন আমল করার সংখ্যা খুব কম ফাউরিলে ইটা লাগি এখন নোট করিলেই তাও আর হাদিস কুরআন মাতিতে তো একটা চিন্তার ব্যাপার ভুল করিলেই যদি জিভরা কাটো হইব কিয়ামতের দিন এক নম্বর হইল ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরিন কুল্লি সালাতিন আশরা নমাজ কয় ওগলে কইছেন না পাঁচ নমাজ এক বেটা মরি দিয়েছিল এক ফিরসা পড়ে গেছে বুঝছেন নি কথা মন্দি উন্ডা নি দেখুন যান আরো হতে কাটে পাইলে জিকাই যদি এসে কইতে পারেন না সর উবা বেজ্জত মরি দিয়েছে একজন কামিল ফিরসা পড়ে গেছে মরি দইন না নি তো মরি দইছে মরি দেওয়ার বাদ থাকি বেটার মনের মাঝে একটা থাড়না গরিব মানুষ ওইলে মুর্শিদরে বাড়িত নিতে করিয়া ফিরসাব রে খুব চিন্তা ভাবনা করে ওইলে ফারেন না একদিন আল্লাহ তারে সেভ করি দিলেইছেন গিয়া তান গেছে তারিখানি হইছে মাত পুচ্ছুন নি খারে আনতো বাড়িত তার ফিরসাব রে তো ফিরসাব তো কামিল ফিরসাব আইসেন ই ঠকবাজ নাই বর্তমান যুগর যেন দুকাবাজ ইটা নাই বুঝছেন নি রং তামসা ফাল্লানি আর টানটুন ইটা খররা নাই খাটি ফিরসাব বাড়িতে আইসেন যখন দাওয়াত খাইতা চিন্তা করলা বলে দাওয়াত খাইয়া যাওয়ার গির আগে অন্তত আমার মুরিদর আমলর তোলা খবর ফিরসাবে মুরিদর আমল খবর লইতা নানি অবশ্যই লইতা যদি কামিল ইয়েতা হন ও জিগাইলা বেটা আব্দুল্লাহ নমাজ পড়নি বলে সাহাব ইটা শুনলো না হৌকা কিতা কইছি এর মানা কিতা মাশাআল্লাহ তে তো আপনারা বুঝছেন হ্যাঁ ফুরা ও তাই জিগাইলাতে হজরের নামাজ হয়ে রাখাত বেটা শুনলো না যখন কইছে বেটা ফিরসাবর মন খুশি হয়ে গেছে নানি যে আমার মুরিদ গুয়ার যে তা ও নমাজ পড়ে ফাঁসো ও জিগাইছেন ফজরের নামাজ হয়ে রাখাত উঠিয়া কইল সাপ 22 রাখাত আর আগে কিতা কইছে শুনলো না আর এখন ফজরের নামাজ কর কথার কাজে মিলইছে নি বেটিও ভাই ফর্দা এখন টাঙ্গাইছে ও ফর্দার ভাই দিয়ে আঙ্গুল বার করিয়া ওলা বেজান দেখার তো যাওয়ার বাদে উন্দালো গেছে আনতো সালমবাদ তো বেটিয়ে খর বউয়ে খর আর কি বলে ইটা কিতা করলা পয়লা কইলাই শুনলো আর না ফুরা নমাজ পড়ো আর সাবে জিগাইলা যেবলা ফজরের নমাজ হয়ে রাখাত আমি আট দিওলা দেখাই আর ওখান তো সামনাসামনি দেখেন না নি আট দিওলা কত চাই উঠিয়া কয় বউরে বলে দূর মাতিস না চাই 22 দিও বেটারে বুঝাইল যান না মাত বুঝছেন না দেখুন যান ই মরিদ অন্য যান আপনারা হ্যাঁ বলে 22 দিও বেটারে বুঝাইল যান না আর তুই সাইড মার রে তো যাও এখন আল্লাহর রসুলে ফরমাইছেন দুইটা স্বভাব একবারে সুজা কিন্তু আমল করার সংখ্যা খুব কম আর ই আমল যে করে লিছে হে সুজা ব্যস্ত তে আমরা সকলে একমত হইছি ইনশাআল্লাহ আমল করমু সবে কইগা ইনশাআল্লাহ আমল করমু ইনশাআল্লাহ আমল করমু আল্লাহ সাক্ষী হ্যাঁ আর সুজা দেখবা না একেবারে কোনো বুঝা নাই একেবারে সুজা ফানিতে কি আরো সুজা হইরে 1 নম্বর ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরা নমাজ প্রত্যেক দিন হয় ঠিক কইছেন হি বেটা কইছিল কত ফজরের 22 রাকাত তা আমরা তো 22 রাকাত না আমরা 4 রাকাত আর নমাজ হয় 5 যখন 20 তৈলতে তো বেলা লাগিল নে হয় ও কইছেন যে ফি দুবুরি কুল্লি সালাতিন আশরা মানে 5 ওয়াক্তর ফরজ নমাজর সালাম ফিরাইয়া পয়লা বার সালাম ফিরাইয়াও ফরজর সালাম ফিরাইয়াও
আশরুন মানে 10, আশার মানা 10। সৌদি আরব রইয়া আইছেন, মিডিল ইস্ট রইয়া আইছেন, আশার মানা 10 জানা আছে। আর ওয়ানুল্লাহ কইছিলাম আশারের অর্থ হইলিছিলাম 12। বেটায় ঘন্টায় উঠিয়া হুজুর বল আশার মানা 10, কারণ সৌদিতে রইয়া আইছে তো আশার মানা। ও কইরা প্রত্যেক 5 ওয়াক্তের নমাজর ফরজর সালাম ফিরাইয়া পয়লা বার 10 বার পড়িবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুকামা লগে গনি গনি ইহু উড়ি নাই ধরা এটা হল ফসাদি মোসাবান দিলে কোনো কামে আইতো নাই। এক হুয়া একবার আতো কোনো উকা 10 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। খবর হইছে 1 মিনিট হইছে নি? গড়ি দরিয়া দেও কে 1 মিনিট লাগছে না, 1 মিনিটও নাই। মানে মনে হয় 5 সেকেন্ডে কোয়া যায়। ও জেলা কইলা শুদ্ধ করি কইবা উড়ি নাই, বুঝছেন নি? তো 10 বার কিতাব পড়বা সালাম ফিরাইয়া ফরজর হলে কইছেন না সুবহানাল্লাহ। শুদ্ধ করি কইনা যদি তে কামে আইতো না, ফসাদি মোসাবান দিলে কোনো কামে আইতো না। তা কিতা কইমু আমরা? শুদ্ধ করি কৌকা সুবহানাল্লাহ। ও গেল প্রত্যেক 5 ওয়াক্তের নমাজর ফরজ নমাজর সালাম ফিরাইয়াও যদি ইমাম সাহেব রুচি আল্লাহুম্মা আমিন কইলেন তে নমাজ বাদে আপনি 10 বার কৌকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পারতা নাই? আচ্ছা গেল 10 বার কইরা সুবহানাল্লাহ বাদে আল্লাহর নবী কইরা ওয়ায়ামহাদুহু 10, 10 বার সুবহানাল্লাহ হইয়া কইবা আলহামদুলিল্লাহ। কৌকা হইছে না? আলহামদুলিল্লাহ হইছেন হে দিয়া জীবনেও খামি আইতো না, 1 কোটি বার বলিলেও খামি আইতো না। আর শুদ্ধ করি একবার যদি কয় আলহামদুলিল্লাহ তো কইলা তামলাউল মিজান, আল্লাহ ফাল্লারে একবার কুর সওয়াব দি বরি দিলেইবা। তো কৌকা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হুগল গইয়া আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ওই যে 10 বার 5 সেকেন্ড সময় লাগেন না, গড়িবার করি আপনারা সাইয়া দেওয়া হুকা। ওটা হইল 1 নম্বর হইল সুবহানাল্লাহ খবর আশারা মাররাতান 10 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ খবর। 3 নম্বরে কইরা ওয়ায়ুকাব্বিরুহু 10, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হোগা আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। ও তো 5 সেকেন্ড লাগছে না, এটা 2 সেকেন্ডে শেষ। ও সুবহানাল্লাহ হইল 10 বার বাদে 10 বার। ও 3 দশে কত হইল? 30 বার। হ্যাঁ, আল্লাহর রসুলে ফরমাইরা এই নিয়মে 10 বার করি 3 দশে 30 হইব। আর রসুল্লাহ ফরমাইরা ফাতিলকা খামসুনা ওয়া মিআতুন ফিল লিসান, তুমি পড়িবা 30 বার, তোমার লেসানো মুখ হইব 30 বার। আর ফাল্লাত উঠিব, আল্লাহর ফাল্লাত উঠিব কত? 150 বার। আমরা পড়লাম 30 বার, 30 রে 10টি পূরণ করুকা। হ্যাঁ, এইভাবে যদি আপনি পড়েন তৈব 150 বার। 5 ওয়াক্তে হইলা তো 5টি পূরণ করতে হইব 30 রে, কত হইব? 150। হিসাব মনে হয় মিলাইতাম পারিয়েন না। 1 ওয়াক্তে কবার? 30 বার। 5 ওয়াক্তে 5 30 150 বার নাইনি? তা আপনি পড়িবার 150 বার নাইনি? পড়বা এইভাবে আপনি 150 বার। আর এর বাদে আল্লাহ ফরমাইরা, আল্লাহ নবী ফরমাইরা ওয়া আলফুন 500 ফিল মিজান, আর মিজানও উঠবো 1500 বার। সুবহানাল্লাহ।
একদিনে হয়েছে 150 বার, আর মিজানও উঠব 1500 বার। মাত বুঝছেন নি কথা? আচ্ছা, এখন সাহাবায়ে কেরামে আরো বললা যে ইয়া রাসূলুল্লাহ, অত সুজা আমল, কিন্তু আমল করনেওয়ালার সংখ্যা অত কম খেনে? মাত বুঝরা না? আমল তো সুজা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবার? 10 বার 10 বার। তে এক ওয়াক্তে কবার হইল? 30 বার। একদিনে 5 30 150 বার নাইনি? 5 ওয়াক্তে 150 বার হইল, কিন্তু ফাল্লাত মিজানও উঠিব কতবার? বলে আলফুন ওয়া খামসু মিয়াতি ফিল মিজান, মিজানও উঠিব 1500 বার। 1500 বার ফাল্লাত উঠিব। সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, অত সুজা আমল, কিন্তু আমলকারীর সংখ্যা অত কম খেনে? মাত বুঝছেন না? আমল তো সুজা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 10 বার 10 বার 10 বার, নাইনি? 330 বার পড়িতে 1 মিনিট লাগেন না, কিন্তু আমলকারীর সংখ্যা কম খেনে? প্রশ্ন করছেন। আল্লাহ নবীর জবাব দিরা, নমাজর সালাম ফিরানির লগে লগে নবিয়ে কইরা যে ফায়াজকুরু হাজাতাহু কাবলা আন ইয়াকুলাহা, যেমনে সালাম ফিরাইবাই এই সময় শয়তান খান্দা তাইব, আইয়া মন তুলিয়া দিব যে তুমি অন বইয়া আবো গছমছ করাইনি, তোমার অমুক জায়গা আগুন লাগি জ্বলি যার, বইবেন না দৌড় দিবা? তে তুমি মাল তুই আইছো গাড়িত, গাড়ি ছাড়িয়া আসছে, মাত পিচ্ছেন না? তে বেঠিয়ে নমাজ লাগছেন, উন্দালো তুই আইছেন সালম বলে সালমও আগুন ধরি দিছে, মাত বুঝরানি? ও নবিয়ে বুঝে ফাইয়াজ করু হাজাতাহু, শয়তানে আইয়া তান হাজতর কথা, তান যে কোনো একটা প্রয়োজনের কথা মন তুলিয়া দিব, আর তুলিয়া দেওয়ার লগে লগে তাইন কিয়র 10 বার বড়িতা, মাত বুঝছেন না? তাইন হৌ ফেরেশানি উঠিয়া কিটা করবা? দৌড় দিবার ফলে হইল নি? তে খৌকা চাই আমল করনেওয়ালা বেশি হইবা না কম হইবা? আমি ইখান ফাইলাম যেদিন আমার গার রুম গাড় হয়ে গেছে, বলে ইয়া আল্লাহ, ইয়া আমলটা খেনে আগে ফাইলাম না, এখন 60 বছর ওভার হয়ে গেছে, ওখন ফাইলাম। এখন যদি আমি অন্য একটা হিসাব ইয়া হইরা পর্দার বিষয়ে ওয়াজ করতাম, তো এইখান বাদ দিলেইতাম নি? আপনারা মাতুন না কোনটা? পর্দার বিষয়ে কইমু, আমার অন্য দিকে লেখা আছে পর্দার কথা। এক হক্ত যদি 30 বার হয়, মাত বুঝছেন নি? এক হক্তে 30 বার, তে এক দিনে হইব 150 বার। মনে রাখুন যান, 150 বার, কিন্তু ফাল্লাত কিয়ামতর দিন উঠিব কতবার? 1500 বার। আচ্ছা, এক বছরে হইব আপনার 54,000 বার। এক বছরে এইভাবে মিস করেন না যদি, তে এক বছরে কত হইব? 54,000 বার। 10 বছরে হইব আপনার 5,40,000 বার। মাত বুঝছেন না? 5,40,000 বার। 40 বছর যদি হায়াত থাকে, আর 40 বছর আপনি আমল করেন, তে 40 বছরে আপনার হইব 21,60,000 বার। মাত বুঝছেন নি? 21,60,000 বার। আর এই সুবহানাল্লাহ একবার পড়িলে তার ওজন লেখছেন কিতাবের মাঝে, উহুদ পাহাড়ের যতখান ওজন, একবার সুবহানাল্লাহ পড়িলে এর চেয়ে বেশি ওজন। তে 21,60,000 বার যদি আপনি পড়তে পারেন, তে নেকির পাল্লা আপনার হালকা হইব না বাড়ি হইব? ব্যস্ত যাইতে আপনার কোনো সমস্যা আছে নি? তে আইসটা কি আমরা সবাই যদি ইচ্ছা করিতে আমল করতাম পারতাম না? 5 বার পড়িম, 5 ওয়াক্তর ফরজ নমাজের সালাম ফিরাইয়া, ইনো কোনো মিয়া সাহেবে কইতে পারেন বলে সালাম ফিরানির বাদেও তুমি সুন্নত দেরি করতে না, বাটি দোয়া করি লাগি জিতায়, বলে নবিয়া আও কথা ওইকাইছেন, বলে ইনো পড়লে ইকান মকরু নাই, কিন্তু লম্বা আমল করাত লাগি যায় যদি সুন্নত তৈয়া তেইটা মকরু। এলাগি দুয়াই গাইছেন বাটি করিয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। যে ফরজর নমাজ বাদে সুন্নত নমাজ আছে, ইনো দুয়া বাটি হইতো। এলাগি কইছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ও দুয়ার একটা পরিমাণ দিয়া কইছেন, অতহান লম্বা যে কোনো দুয়া 3 ওয়াক্ত নমাজের বাদে পড়া লাগবো। কোন 3 ওয়াক্ত? যেমন জুহরর
ফরজর বাদে সুন্নত আছে নি? আছে। মাগরিবর ফরজর বাদে আছে। এশার ই 3 ওয়াক্ত যখন যান ইমাম সাহেব মুক্তদি মুখে ফিরইন না, পশ্চিম মুখে তাকিয়েও দোয়া করিলেন এবং বাট্টি দোয়া করিন না নি যে মিয়া সাহেব আমালা খান কম ইলিম জানা নাই তাইন ছাড়ি দিবা লম্বা দোয়া, ই লম্বা দোয়া এটা ইমে করা মকরু, বুঝছেন নি? কিন্তু সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, ইগু পড়া মকরু নাই, আল্লাহ নবী আমল করছেন। আর অন্য লেখছি আমি আর ইখান খোয়াজ যাইয়ার না, আমি আরো খোয়াজ করতাম যেহেতু ফর্দার কথা আমার অন্য লেখা দেখি আর, বুঝছেন নি কথা? আর আমারে কইছেন আমার মনে আর এখন, বুঝছেন নি কথা? তাই আল্লাহ নবিয়ে রাবিয়ে রেবায়ত যেন কররা সাহাবিয়ে এইন কইরে আমি আল্লাহর রসুল রে আঙ্গুলিত গনি গনি 10 বার পড়তে আমি নিজে দেখছি, রাইতু লাকাদ রাইতু, আমার নিজের চোখে আমি দেখছি। সুবহানাল্লাহ। তে 5 ওয়াক্তর ফরজ নামাজের সালাম ফিরানির বাদে যদি দোয়া মুনাজাত হাত তুলিলেন রুসে, তে তো আপনি হাত তুলি লিবা মুনাজাতর বাদে। আর যদি হাত তুলেন না, তে সালাম ফিরানির আগে অন্যতা পড়বার আগে সুবহানাল্লাহ খবর বাদে আল্লাহু আকবার 10 বার। আমল কঠিন না সুজা? আল্লাহ নবী কইরা হুমা ইয়াসিরুন, দুইটা আমল সুজা। আর একটা রইছে ইগুয়া ইস্কু আর কইতাম নাই, মাত বুঝছেন তো? একটা কইলাম মনে রইব, 5 ওয়াক্তর নামাজও ফরজ নামাজের বাদে কিতা কিতা 1 নম্বর হগলে হোগা কয়বার? সুবহানাল্লাহ 10 বার, বাদে আলহামদুলিল্লাহ 10 বার, বাদে আল্লাহু আকবার 10 বার। ও এক ওয়াক্তে খবর হইল 30 বার। তে 5 ওয়াক্তে 5 30 150 বার। হ্যাঁ, 5 30 যদি 150 বার হইয়ে থাকে, তে এক দিনে হইল 150 বার। এক মাসে হইব, এক মাসে কতবার হইব? এক মাসে হইব 450 বার, এটা 4500 বার। এক মাসে 4500 বার। হ্যাঁ, এর বাদে যাও হিসাব আপনারা বাড়িতে মিলাইন যান, আমি তো একদিন করে হিসাব করিয়া দিলেইলাম। 150 বার, 150 বার পড়িবে একদিন, কিন্তু মিজানও উঠিব 1500 বার, 1500 বার উঠব। মাত বুঝছেন নি? আর এর লগে আপনার লাভ কিতা ইগু পড়লে উপহার কিতা হইব, পুরস্কার কিতা পাইবা বলে দাখালাল জান্নাত, সুজা জান্নাত, জান্নাত হইতা কি সুজা জান্নাত। তে এই আমল ছাড়বার না আমল করবার? তো কতজনে করবার দেখি যে ইয়ার তুলুকা মুরব্বী হল বাদ দুকা, মাশাআল্লাহ। না ও যেন আজকে ওটাই গিয়ে দিলাম। আপনি যদি এক হপ্তাহে 30 বার পড়েন আর নিয়ত করেন যে আমার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ই তসবির সওয়াবটা আমার মার রুহ আমার বাবার রুহর যাইতো আল্লাহ, আমি নিয়তে করিয়া পড়লাম, আপনার মা বাপে কিয়ামতের আগ পর্যন্ত গুনাহ থাকি মাপ পাইলিবা। এইটা ছাড়তাম না পড়তাম। এখন কত হইল বলে বইয়া পড়তাম পারছি না, সময় দিছে না। এটা ব্যস্ততা আখতা পড়ি গেল, বুঝলেনি? আখতা ব্যস্ততা পড়ি যায় যদি কিটা করতে আপনি আটা থড়িলেন যান, কেউ জরিমানা করবো নি না খাড়াখড়ি করবো বলে বড়চকর মুরব্বী গান পড়লাই কিটা লাগি জরিমানা দিয়া যাও 100 টাকা করবো নি কেউ? তে এই আমল ছাড়তাম না মনে রাখি আমল করতাম। আর ইনো যজন আইসইন ইনো মানুষ 100 ইয়ে থাকেন, তে 100 গড়ের মানুষ আসইন, আপনার গড় যদি আরো 5 জন করিয়ে থাকেন, তে আরো 500 জন রেখেইতে পারবা। হ্যাঁ, এর বাদে আপনি কুটুম বাড়ি যাইন, যদি হৌর বাড়ি হলিরে কইন যান আম্মা গো আমল করেন যান। হলির গেছে দাম হইব কিতা বেঠিয়া আটিব আর কইব আমার বড় চকর দামান দোলা খান দামান দেওয়ার জন্য নাই। আপনার মান বাড়লো না কমলো? মাতুকা দাম বাড়ছে না? তাইলে দুনিয়া তো মান বাড়বো, হাসরের ময়দানও ফিরিস্তায় নূরের টুপি মাথাত দিয়া জিন্দাবাদ লইয়া দিয়া আপনারে ব্যস্ত লইয়া দিবা। ইল্লা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। 10 বার নাইনি। এখন খেরুর মন লড়াচড়া করে কইরা না হরিয়া গিয়া আনলে মন আইব বলে আমরা রে অন্য মিয়াসা বলে ইকাইছেন দাদা রামল তাকি শুনিয়া আইছি যে 5 ওয়াক্ত নামাজের বাদে তসবিহে ফাতেমি পড়তাম, তসবি বানাইলি হইছে এগু 100 গুটা দিয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার,
আপনি 10 বার ইকাইয়া গেলা হি 33-ওর সওয়াব আলাদা পাইবা হিগু আপনার আমল করঞ্জান জেলা আছে ওলা হিগু তো ফুরানা জানা আছে ওগুলোর না ছাড়ি দিতা আমি ছাড়ার কথা কইয়ার নেই আমি হিগু তো আছে আর আজকু আর একটা নতুন আমল লিখাইয়া গেলাম যেটা সবচাইতে সুজা হইলে না হলে ওই গেছে আপনারা লাগি বুঝা এর লাগি কইরা না হ্যাঁ সুজা নাইনি তে কিতা 10 বার কিতা পড়িমু শুদ্ধ করিয়া বুলে চুলে যদি ফড়ইতে কামে আইতো না কইবা বলে তো আমল তো করলাম ইয়েসা বুঝলে কামে তো আইল না আপনার অভাব দূর হইব আপনার হাজত ফুর হইব আপনি প্যারালাইসে আক্রান্ত হইতা নাই আপনি স্ট্রোক করি মরতা নাই আপনি খেরুর মহতাজ হইতা নাই অন্যজনে আপনারে দরিয়া আটাইতো ইকান আপনার জীবনে লাগতো না যদি দাইমি আমল করিতে পারেন আজকাল শুনা যায় কিতা জোয়ান মানুষ স্ট্রোক করি মরি গেছে ওই মাত্র ইলা শুনেননি আপনারা তো এই আমল যারা করবা এরার ব্যবহারে লেখা হইছে এরা স্ট্রোক করি মরতা নাই প্যারালাইজ হইতো নাই সাইড বন্ধ হইতো নাই আচার খাইয়া ফা বাংতা নাই আচার খাইয়া হাত বাংতা নাই সেও মুখ তুলি খাবানি লাগতো নাই সেও দরি দরি বাথরুম লইয়া যাওয়া লাগতো নাই ফুলির বিয়া কিলে হইতো এই চিন্তা আপনার করা লাগতো নাই ফুয়া উপযুক্ত হইছে এইগুলো রুজি রোজগার নাই আপনার আমল দাইমি থাকে যদি আল্লাহ তার ব্যবস্থা করি এইগুলোর ব্যবস্থা করে দিলেইবা ফায়দা আমি কয়েকটা মাত্র কইলাম আর আমার বিষয়ের উপরে নামাতিলে এসে কইবা বলে এই মেয়া সাবজেক্ট দিলে মাতুন না তাই মাত পিছনি কথা তে আল্লাহ আমরা রে আমলর তৌফিক দান করুকা ঠিক আছে কথা আচ্ছা আমারে কইছেন পর্দা সম্পর্কে কইবে লাগে পর্দা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি নিয়ত করি আইসলাম পর্দাও কইতাম আর ফটো আইয়া মনে হয়ে গেছে আর কাগজের টুকরাই কেন আমার জেবর ভিতরে ফাইল দিছি ও ফাইলেও আরও মনে করে দিলেইছে বলে তেয়ারিগু হইয়া যাই না তে বর্ষক আর বছর আবার আমার কোন নিশ্চয়তা আছে নি হ্যাঁ আর বছর আইবার আগে হয়তো আমি মারা যাইতাম পারি তো মনে রইব বলে আয়রে বর্ষক সেনে এই কথাটা হইয়া আইলাম না তো এই বস্তা নিয়ে আর লাগতো না আশা করি আর আপনারা আমল করিলেন যদি আপনারা আমল করবা আমার লাগান গুণাগারে আল্লাহ মাফ দিলেইবা কেনে মাফ দিবা জানুননি বলে তুমি তাই আমল করলে খার তাকি শুনিয়া হইয়া রাখাল গঞ্জি তুই না দেখি হইতে নানি হ্যাঁ ওখানে এখানেও কইছিলাম তো একটা আছেন তো ফাইজলামি করিন নানি একটাই তো উঠিয়া কই হো দেখো সুবহানাল্লাহর মেসাব যাই দিয়া আমি কইলাম রে ভাই তুই যদি কিয়ামতের দিন ওয়ান কইলতে পারোস তে তো গুট্টা মারি দিছ আমি সুবহানাল্লাহর মেসাব নাম লাগি গেছে মাত পিচ্ছিন না হ্যাঁ তো গিয়ে হরি গিয়ে সুবহানাল্লাহ কইছে আমি কইমা আলহামদুলিল্লাহর মেসাব হ্যাঁ এটা কি বড় হ্যাঁ লোকবার কি হইতে পারে যদি আমার ইকান এতে তো কইছেও মাত পিচ্ছিননি আপনিও ফড়ন যান মানুষেরও কইয়া দিন যান আর মানুষে কইবা বলে এই বেটে এক পাগল খালি সুবহানাল্লাহ যেন গেলে অন্য করে ইকান যদি নাম লাগাইতে পারেন দুনিয়াত তে এই মানুষের মুখ আল্লাহ আপনারা জান্নাতি বানাই লিছেন মাত বুঝাইতাম পারছি নি আল্লাহ আমরা সবরে আমল করার তৌফিক দেখ আমরা কইতাম পারি বউটা কিন্তু আমল করা খান বড় কঠিন ও তো 10 বার পড়া কিন্তু দেখবানে আইজ থেকে নিয়ত করি লাগে উকা দেওয়ানে ভাউরি লিছেন হ্যাঁ ইনশাআল্লাহ হুকাউলে ইনশাআল্লাহ এক ওয়াক্ত আমরা ছাড়তাম না আমরা রে তৌফিক খেয়ে দিতা আল্লাহ 5 ওয়াক্তে কতবার পড়িতাম 150 বার চিয়ার ও শেষ হয়ে যার গিয়া আফতাব ডুবি যাব ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না আমরা মুসলমান হলোর নাই গোটা দুনিয়াবাসী ই মানুষ বানাইছেন খে অথবা হলে মানুষ আল্লাহ বানাইছেন আল্লাহর সৃষ্টির পদ্ধতিটা হইল 3 নমুনায় মনে রাখুন যান আমি আমার বিষয়ের উপরে এখন পর্দার কথা বুঝছেন নি কথা ও তো আমরা বইছি এটা পর্দার ভিতরে নাইনি হিবা এটাকে যদি কেউ ই পর্দাটা খাফড়ের লাগি নরম যদি ফাক্কা ওয়াল হইতো তে যত বড় ইট দি মারুক আমরা উপরে পড়ল নেনি কি তৈল নে ওয়ালে ফিরাই নিল নে নাইনি তে পর্দাটা হইল একটা দেওয়াল সীসা গলাইয়া যে ওয়াল করা হয় এই ওয়ালটা কি পর্দা আরো শক্তিশালী একটা দেওয়াল কথাটা বুঝাইতে পারছি নি পর্দা খারা কর্তা আমরা তো খালি কই পর্দা নারীর পর্দা না পর্দা খালি নারীর নাই নারী যারা তারা কর্তা আর পুরুষ হলরে আল্লাহ গীতা দিলেই জন্য আমভাবে ছাড়িয়া জমিনও আমরার পর্দা নাইনি হ্যাঁ দেখুন যারা আমরা দিনদার কোনো আলিম বা ইমামর লগে আঠিয়া দেখবা না একটা যদি
ফটো আপনি হবাই যাইরা আর হবাই তাকি এক বেঠি আইরা যদি ইমাম সাহেবর চোখ একবার পড়ি যায় তে লগালগ বেটায় চোখ কিটা করুন ইউকাত দুনা আবসারাহুম চোখ ফিরাইয়া নিয়ন চোখ ফিরাই না নি চোখ ফিরাইয়া আনতা তে আপনার আমার চোখ দিয়া তিন জিনিসে দি চাইলে নেকি হয় সওয়াব লেখা হয় আর কিজাত সওয়াব লেখা হয় যেমন কুরআন শরীফ আল্লাহর কালাম যদি প্রতি লাইনে লাইনে আপনি পড়া নাও জানেন তে আঙ্গুল আটাইয়া টাইয়া অজুর সাথে পশ্চিম মুখা বইয়া রেওয়ালো তৈয়া বা বালিশও তৈয়া আর আঙ্গুল আটাইয়া টাইয়া একদিনে খতোয়ান ফোরছইন সিন দিয়া তৌকা আটাইছইন ও যেন চাইছইন চাওয়ার লগে লগে ফড়িয়া যতখান সব আপনি আঙ্গুল আটাইয়া চাওয়ার লগে লগে অতখান সবর মালিক হইবা আর ওলা চাইয়া চাইয়া এক মাসে খতম ফুরাই না আপনি অসুবিধা একটা মাত বুঝাইতে পারছি না হ্যাঁ এই কালামে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার বন্দাবা বান্দিয়ে ফরতে পারছে না কিন্তু আমার অত সম্মান দিছে আঙ্গুল আটাইয়া টাইয়া চোখ দিয়ে আমার ভাই চাইছে আল্লাহর কালামে দি চাইলে ই বেটা জীবনে আনন্দ হইতো নাই আল্লাহর কালামে দি হামেশা হামেশা যে বেটিনতে চাইবা ই বেটিন জীবনে আনন্দ হইতা নাই তো তিন জিনিসে দি চাওয়া হইল এবাদত এক নম্বর হইল কালামুল্লাহ কুরআন শরীফ কার কালাম এটা আল্লাহর সৃষ্টি নি না 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 সকলটা আল্লাহর সৃষ্টি কুরআন আল্লাহর সৃষ্টি কইতে আপনি মুসলমান থাকতা নাই কুরআন আল্লাহর সিফত আল্লাহর গুণ মাত বুঝুন না ওখানে সৃষ্টি কইছিল না করি আহমদ ইবনে হাম্বলরে মারা কাতল করে হইছে কিন্তু এর বাদেও তাই লেখিয়া তুই গেছেন কুরআন মখলুক নাই কুরআন সৃষ্টি নাই আল্লাহর সিফত সিফত আরবিতে কইন বাংলাতে কইন গুণ আচ্ছা এক নম্বর কুরআন দি চাইলে ইগু এবাদত দুই নম্বর হইল আর নজরু ফি বাইতিল্লাহ আল্লাহর ঘর কোনবাই আল্লাহর ঘরের নাম কিতা কাবার শরীফ হুগা হলে হলে হুগা আল্লাহর ঘরের নাম কাবার শরীফ হাদিস শরীফও আইছে 120টা রহমত সব সময় কাবার শরীফও নাজিলর দিনের আইতে 24 ঘন্টা জারি আছে 120 রহমতর বৃষ্টি জারি আছে বন্ধ নাই 1 সেকেন্ড লাগিও কোন জায়গা আমরা পশ্চিম মুখা খেনে ওই কাবার শরীফর দেয় নাইনি কাবার ফসমে যারা পড়ছো এরা কেবল হইল ফুম মুখা হ্যাঁ দুনিয়ার ঠিক মাঝখান কোন খান কাবার শরীফ এখন যদি আপনার জানা থাকে না আর আখলিয়া বেটো তে ফাওয়ার মুরাদি মারিয়া কইব ও ওখান হইল দুনিয়ার মাঝখান বলে এইখান কিলাবা বলে মানো না নি বলে না বলে তে মাফিলাও ফারবানি তাইন মাফতা তো তান্ডে জবাব দিলেইছে এটা উপস্থিত বুদ্ধি কিন্তু আসলে দুনিয়ার ঠিক মাঝখান কোন খান কাবার শরীফ কাবার শরীফে দি চাওয়া কইছেন 120টা রহমত নাজিল সিত্তুনা লিন নাজিরিন লুকা সিত্তুনা লিন নাজিরে সিত্তুনা লি তাইফিন তাওয়াফ যারা কররা তাওয়াফ দেখছেন নি ছবিতে তো দেখা যায় না নি টেলিভিশনে হজ দেখা যায় না নি গুরিরা ও যেন ফানির হরইয়ে জেলা গুরে ওলা তো সিত্তুনা লি তাইফিন যারা তাওয়াফ কররা এরা পাইলিবা 60টা রহমত কতটা 120 থেকে 60 কে লগি রইল কত 60 হইছে আপনি মুরব্বী মানুষ হিসাবও পাল্লা আছেন বুঝছেন নি 60 হইছে কইরার বাউনা লিল মুসল্লিন যারা নামাজ পড়িরা হরম শরীফের এরিয়ার ভিতরে এরা ভাইবা 40টা কত হইল হিসাব করুকা আমার কাছে বইলে তো হিসাব নিকাশ করিয়া 100 হইছে নি রইল কত 20 দিতে একারে কইছেন হ্যাঁ এই শিরিনা লিন নাজিরিন যারা আল্লাহর ঘরে দি চাইয়া চকুর বাতি না মারিয়া বই রইছে ও এরা ফার 120টা এরা ফার 20টা হইল 100 আর হইল 20 ওকট হইল 120 লাগি যদি খাবার শরীফ মক্কা শরীফ কোনদিন যায় নামাজ পড়তে ভাল লাগে না তওয়াফ করতে ভাল লাগে না আল্লাহর ঘরে দি দিশা দরি চাই রইন যান যেমন যত চাইবা খালি মায়া বাড়বো আপনার সারা গুণা টানি টানি সারা নিব কি আর পিচ্ছেন নি তখন হইল দুইটা একটা হইল কুরআন শরীফ চাইলে এবাদত আর একটা হইল আল্লাহর ঘর যে ভাই চাইলে গুণা খাটিয়া পড়ে নাই নি আর আমল মানে কে পড়ে 20টা রহমত আপনি হাসিল করবা হ্যাঁ দুইটা আর 3 নম্বর হইল ইলা ওয়াজহিল ওয়ালিদাইন মা বাবার সেরা ভাই মায়ার নজরে চাওয়া আর এক হাদিস শরীফ আইছে এটা একটা কবুল করা হজর সওয়াব আপনি পাইবা হজ করতে এবার 5 লাখ টাকায় ওর না আরো বাড়ি গেছে
5 লাখ যদি হইয়া থাকে তে কজনে হজ যাইতে পারবা আতুকা পারবানি তে এর বাদে সন্দেহ আছে হজ কবুল হইল কি না তেলাই কইছেন যে মা বাবার সেরাবাই যদি কেউ চাইন মামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা ওইরা যে আওলাদে মা বাবার সেরাবাই মায়ার নজরে শ্রদ্ধার নজরে তাজিমর নজরে চাইল একটা কবুল হয়ে গেছে হলে একটা হজর সব তার আমলনামাত পাইলিল ক্বালু ওয়াইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা ও দৌকা বালা কথা শুনতো স্যার না উঠিয়া যাইতো কি স্যার ইলা অনেক আছে না নি ইকান আইছে দেখছে যাই যার বাফর সেরাবাই চাইতো না হ্যাঁ না কি তার জরুরতেও কিবা যার হিসাবে ধরছে হইতে পারে আমরা এটা ভুল ধারণা করাটাও ঠিক নাই তো যাই হোক এখন কইছেন ওয়াইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 100 বার রুজ চায় তে 100 হজর সব পাইব নি বলে নাম আল্লাহু আকবার আতিয়াবু 100 হজর সব পাইব 1000 বাগে বেরেন না কিন্তু আপনি মা বাবার সেরাবাই চাইলে রোজ কত ভাইরা মাতুকা হলে তে এখন যদি এই চৌক দিয়া কোনো বেটায় কোনো বেগনা বেটির ভাই অথবা কোনো বেগনা বেটিয়ে কোনো বেগনা বেটার ভাই বেগনা বেটা বুঝলানি যার লগে তান বিয়া যাইজ এই নিলে তান লাগি বেগানা বাফর ভাই চাইলে বেগনানি না স্বামীর ভাই চাইলে বেগনানি না কথাটা বুঝাইতে পারছি নি এই চাওয়ার কারণে হইল কিটা আমরার চকুর মাঝে একটা বিষ আছে আল্লাহর নবী হাদিস শরীফ বুখারী শরীফর কইরা আল আইনু তুদখিলুর রাজুলাল কুবুরা ওয়াল জামালাল কিদরা কইরা মানুষের চকুত বিষ আছে চোখ লাগে কইনি আপনারা এটা আর কোনটা কইনি না চোখ লাগে কই হ্যাঁ আপনি খাইছেন পেট ফুলি গেছে দাস্তর বমিয়র বলে কিটা হইছে চোখ লাগছে না ইনর ডিট লাগছে হইতা তে আপনারা অত জানেন না না আপনারা এলাকাত কিটা কইন না কিটা কইন ডিট লাগছে আমি লালাবাজার ওয়াজও গেছিলাম তো চেয়ারম্যান মেডিকেল তান মায় আমারে টেকা দিয়া ফাটাইছেন আমারে দিতা দোয়া করাইতা তান ভুয়া মেডিকেল দেখেনে বলে 2 বেলা খাওয়াত বইছে আর ওই সময় আমার ভুয়া চেয়ারম্যান আর আইয়া হকির বেটিয়ে সওয়াল করছে বুকাশি বেটি যেমনে দেখছে মুরগর রানটানিয়া খাইরা বেটি জান গেছে না তে মানুষের চকুর মাঝে বিষ আছে নবী কইছেন এটা হাসানা মিছা হ্যাঁ আমি গেছিলাম ইনাত আলিপুর ওয়াজও এক কথা আর কথা আনেরটা নিয়া ইনাত আলিপুর ওয়াজও গেছি মাগরিব বাদে না এসা বাদে ওয়াজ হরিয়া বেটায় নিচে খাবাইতেও বাড়িতে গেছি এখন আনিয়া দিছে টকটকা লাল খয় ফল দেখিয়াও জিফরার পানি ফড়ি যার গিয়া মুখো যেমনে দিছি এখন দেখি নিমাইতে কি আরো ঠিকটা মাত বুঝিন না কিটা নিমটা কি আরো ঠিকটা নাইনি আমি মনে করছি সম্ভবত আজ তার কোন বিরুদ্ধে ওয়াজ মনে করি লিছি আর ও আইয়া খোল ফলর মাঝে বিষ মিশাইয়া আমার তো ওলা মনে আইচ্ছে ও আমি রুষে ফেলাই দিছি মুখ থেকে ফেলাই আর কুল্লি হল্লিছি মাত পুচ্ছেন নি যে মাইনছে সাদা খায় না 1 কুন্টি সাদা তার জিফরাত লাগাইয়া দিন জান হে গিলা লাগতো না ও ওনো দেওয়ার লগে লগে তান গাম শুরু হইব না নইতো না ওই দিন আমরা ইমাম সাহেব কইরা আমি তো সাদা খাই না আর হুজুরের আমার ঘরও আইসইন তো আমার ঘরও কিতা করছেন আমিও সাদা খাই তো সাদার লগে আরো ডুলা বাগর গুয়ামরি আরো কিতা জিরা ওটা ওলতা ফাঁকিও করিয়া আর এখানো করিয়া খাইলে আর কোনো অসুবিধা হয় না আর তাইন গ্রান ভাইয়া একতান দিলাইছেন মুখো আর ফটো গিয়া বমিয়ার যে সাদা দেখলেও পাগল আর ঠিক নাই বুঝিয়া আপনার মুখো দিতে না নি এখন খৈফল ফেলাইলাম মুখটা কি আর ফালাইয়া কইলাম বলেতে আপনার লগে তো আমার কোনো দুশ্মনী নাই আপনি আমার বিষ খাবাইলা বলে খসম হুজুর আমি কোরআন শরীফ লইয়া কইমু আমি বিষ দিছি না তে আমার ও দাড়ির ফেটনার লগে খৈফলর গাছ আমার মার হাতর রুয়া সদুলা খান অত বড় খৈফল ধরতো আর মধুটা কি আরো মিঠা আর এক বেটি গত কয়েকদিন আগে আমার উঠানে দিয়ে গেল আসরের বাদে আর দেখলো খৈফল ধরা আর উঠিয়া হইলো ইয়া আল্লাহ সদুলা খান খৈফল ধরি লিছে আর কি হইব বাদর দিনটা কি ফসা আরম্ভ হইছে হাত বুঝছেন না নি আচ্ছা হোক এই বেটির কি তো হইছে চোখ লাগছে না নি চোখ লাগার কারণে তাই অন্ধ হয়ে গেছে নি হ্যাঁ আল্লাহ আইনো তুদখিলুর রাজুলা যদি চোখ লাগার কারণে খয়ফল ইগুন ফসিয়া জরছে আর বাদর খয়ফল যেগুন ধরছে ইগুন আর সদুলা খান হইছে না ও খরবাজু চুরাই লই গেছে কিতা কইন তারে ফাইয়ান না শব্দটা কইলে হলে বুঝলাও নে মানে খয়ফল ধরছে কিন্তু তার গুড়ি বাজু
সুকা চুরাইল চুরাইল লাখি ও কইল হুজুর ওখন কয়ফল মিঠা নাই লাল হয় কিন্তু তিত্তা কৌকে চাই বেমার কিও চোখ লাগছে নানি তেই চোখ যদি কয়ফল গাছ লাগলো তে এক বেটায় যখন এক বেটির বাই চাইবা এক বেটিয়ে যখন আর এক বেটার বাই চাইবা বলে বেটার বাই চাইয়ান না টেলিভিশনে চাই রে টেলিভিশনে যখন দেখবা কত সুন্দর সুন্দর বেটা দেখা যায় আর তোমার জামাইটা কিন্তু আরো সুন্দর বেটা টেলিভিশনে আছে তখন ফেটো যদি বাচ্চা থাকে আর ই বেটার ভাই চোখ যায় আর মন দিয়া তুমি চাইলাও তোমার ফেটোর বাচ্চা এইগুলা ইরকা বাচ্চা বানাই লিলাই হোক নাউজুবিল্লাহ মাত বুঝু আইছে না পুরা দেখছেন নি হ্যাঁ এখন দেখো বালা জামাই বালা বউ কিন্তু বাচ্চা এগু ফেট থাকি বার হইছে ইগু আজরাইলর বাধ্য হয়ে গেছে আচ্ছা না সুর সুট্টা ডাকাই যতটা আছে অকলতা তার মাঝে আছে দুষ্টার নেই কে বানাইছে মায় কারণ বেগনা বেটির বেটাইন্তর বেস আইছে নাই নি এলা গিয়া বেটিন্তরে আল্লাহ বড় মায়া করছেন কইছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তোমরা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহর নবী যে সময় জমিনও আইছেন এই সময় জাহিলিয়াতর যুগ আছিল নানি হ্যাঁ সুন্দর সুন্দর বেটিন তারা লাবণ্য দেখিয়া বেটাইন আকর্ষণ করতো করিয়া খুব সাজি গুজিয়া বারইতো মুখু গুদলাইয়া বুকু টানাইয়া আটিত আর বেটাইনতে তারের বাগিটা করতা চাইতা আচ্ছা ইটা চাওয়ার কারণে ইগু বালাইন না বাদ মাতুকা ইগু আল্লাহর আইন না আল্লাহর নিষেধ আল্লাহ কইরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ও মহিলা হল আল্লাহ কইরা তোমরা গরর ভিতরে থাকো পর্দার ভিতরে থাকো কোনো ফর পুরুষে তোমারে দেখিয়া যাতে চোখ না লাগে মাত বুঝছেননি যে বেটি পর্দার ভিতরে থাকে ই বেটির গড় থাকি যে আওলাদ হয় ই আওলাদ হয় নমাজি ও মা আল্লাহ ইল্লাল বালা আজানোর টাইম